হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে আপার প্রাইমারির প্র্যাকটিস সেট 13 নম্বর করাবো সোশ্যাল সায়েন্স থেকে। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নম্বর কোশ্চেনে কি আছে, চুয়ার বিদ্রোহকে স্বতঃস্ফূর্ত ব্যাপক বিদ্রোহ বলেছেন। তো নরহরি কবিরাজ একথা বলেছেন, অপশন এ। 2 নম্বর কোশ্চেন, ভারতীয় স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে কবে পাশ হয়? তো এটি হয়ে যাবে 1947 খ্রিস্টাব্দে 4 জুলাই। 3 নম্বর কোশ্চেন দেখো কি আছে, আইন অমান্য আন্দোলনের ব্যর্থতার কারণগুলির মধ্যে নিম্নে কোন কারণটি ছিল না? তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, নির্দিষ্ট কাজের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষমতা। নেক্সট কোশ্চেন, দ্য ইমার্জেন্স অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কার রচনা? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে S.R. মেহরোত্রা, অপশন বি। 5 নম্বরে দেখো কি আছে, ভারতের ইংরেজি শিক্ষার সূচনা করেন কে? তো এটার সঠিক উত্তর হবে উইলিয়াম বেন্টিং। 6 নম্বর কোশ্চেন, কোন তথ্যটি সঠিক নয়? তো সঠিক নয় হয়ে যাবে এখানে অপশন বি, লর্ড কর্নওয়ালিস 1772 খ্রিস্টাব্দে গঠন করেন বোর্ড অফ রেভিনিউ। 7 নম্বরে দেখো কি বলেছে, ফতেজং উপাধিটি কার ছিল? তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি, নিজাম উল মুলক। 8 নম্বর, সকল দক্ষিণ দিগাধিপতি উপাধি গ্রহণ করেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি, তৃতীয় কৃষ্ণ। 9 নম্বরে কি আছে, মিশর রাজ টলিমি ফিলাডেলফাস মৌর্য রাজসভায় নিম্নের কোন দূতকে প্রেরণ করেছিলেন? তো এখানে হয়ে যাবে ডায়োনিয়াস দূতকে প্রেরণ করেছিলেন। 10 নম্বর, সিন্ধু অববাহিকার বাইরের কোন নদীটি সিন্ধু সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? তো এটার সঠিক উত্তর হবে সরস্বতী, অপশন ডি। 11 নম্বর, অশ্বমেধ ও রাসু ও প্রভৃতি যজ্ঞের উল্লেখ আছে পরবর্তী বৈদিক যুগে, অপশন ডি। 12 নম্বরে কি বলেছে দেখো, গুপ্ত যুগের কোন শাসক নিজেকে পরম ভগবত বলে উল্লেখ করেছেন? তো এটা সঠিক উত্তর হবে এখানে অপশন বি, প্রথম কুমারগুপ্ত। 13 নম্বর কোশ্চেন, মৌখরী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, হরিবর্মন। 14 নম্বরে কি বলেছে দেখো, শিখদের শেষ গুরু কে ছিলেন? তো এটা সঠিক উত্তর হবে এখানে অপশন এ, গোবিন্দ সিং। 15 নম্বর কোশ্চেন, অনুভূমিক তল ও চুক্তি তলের মধ্যে যে কোণ তৈরি হয় তাকে বলা হয় এখানে অপশন এ, চুক্তিনতি। 16 নম্বর কোশ্চেন, অ্যাপেলিসিয়ান মহীখাত কিসের উদাহরণ? তো এটা সঠিক উত্তর হবে মনোজিওসিনক্লাইন, অপশন এ। 17 নম্বর কোশ্চেন, পর্বতের তলদেশ হলো অবতল ঢাল, অপশন বি। 18 নম্বরে কি বলেছে দেখো, স্পিট ও টম্বলো হলো? তো এটার সঠিক উত্তর হবে সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপ, অপশন বি সঠিক। 19 নম্বরে কি আছে দেখো, আয়ন বায়ু প্রবাহিত হয় 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশে। 20 নম্বর কোশ্চেন, ওজোন গ্যাসের বর্ণ নীল, অপশন বি সঠিক। 21 নম্বর কোশ্চেন, মৃত্তিকা গঠনকারী অতি শুষ্ক খনিজ ও জৈব কণাকে বলা হয় কলয়েড, অপশন বি হবে সঠিক। 22 নম্বর কোশ্চেন, শীর্ষস্তরের মৃত্তিকা ক্ষয়ে প্রধান ভূমিকা গ্রহণকারী প্রক্রিয়াটি হলো? তো এই প্রক্রিয়াটি হয়ে যাবে নালী ক্ষয়। নেক্সট, যেসব প্রজাতির বিপন্নতার মাত্রা নির্ধারণ করা হয়নি সেগুলো হয়ে যাবে অনির্ধারিত প্রজাতি, অপশন ডি। 24 নম্বর কোশ্চেন, ভূপৃষ্ঠে এবং উপভূপৃষ্ঠে জলের পরিমাণ স্বাভাবিকের থেকে কম হলে তখন তাকে বলা হয় জল সংক্রান্ত খরা। 25 নম্বর, কোডারমা কি? কোডারমা হয়ে যাবে অভ্রখনি। 26 নম্বর, রাবার পরিণত হয়েছে কোন পদ্ধতির দ্বারা? তো এটা সঠিক উত্তর হবে ভ্যালকানাইজেশন, অপশন সি। 27 নম্বর কোশ্চেন, যেসব জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে সেই সব জমিকে বলা হয় কার্যকর জমি। 28 নম্বর, মরুদ্যানে প্লায়াকে ঘিরে যে বসতি বিস্তার লাভ করে সেটি হয়ে যাবে এখানে অপশন এ, জলবিন্দু বসতি। 29 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানকে অভিজ্ঞতাবাদী বিজ্ঞান বলেছেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যামন্ড ও পাওয়েল।
30 নম্বর কোশ্চেন, আবশ্যক সভ্য পদ প্রযোজ্য। তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, কেবলমাত্র রাষ্ট্রের ক্ষেত্রে। 31 নম্বরে কি বলেছে দেখো, বিবর্তনবাদ অনুসারে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। তো রাষ্ট্রের উৎপত্তি হয় বিবর্তনের মাধ্যমে, অপশন এ। 32 নম্বরে কি বলেছে, শ্রেণীবিভক্ত সমাজের সর্বস্তরের রাষ্ট্র শাসকদের স্বার্থ দেখে। এ কথা বলেছেন এঙ্গেলস। 33 নম্বর কোশ্চেন, ব্যক্তি তার শরীর ও মনের উপর সার্বভৌমী কথা কে বলেছেন? কথা বলেছেন মিল, অপশন এ হবে সঠিক উত্তর। 34 নম্বর কোশ্চেন দেখো, রাষ্ট্র নাগরিকদের স্বার্থকে দেখবে এই শর্তেই নাগরিকরা রাষ্ট্রকে মান্য করে। এ কথা কারা বলেছেন? এ কথা বলেছেন বহুতত্ত্ববাদীরা, অপশন বি। 35 নম্বর কোশ্চেন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের দুজন প্রবক্তা হলেন। দুজন প্রবক্তা এখানে লেনিন ও উইলসন। 36 প্রস্তাবনা সংশোধন করা যায়, অপশন এ। 37 নাম্বার দেখো, স্বাধীনতাকে স্বতঃস্ফূর্ততা কেন্দ্রিক বলেছেন। তো এটার সঠিক উত্তর হবে বুর্জোয়ারা। 38 নাম্বার, সর্বাত্মকতাবাদী ব্যবস্থায় জনমতের আদৌ থাকে না। 39 নম্বর কোশ্চেন, রাজনৈতিক দল জনগণের দাবি দেওয়া। তো এটার সঠিক উত্তর হবে সরকারের দৃষ্টিতে আনি। 40 নাম্বার, উদার নৈতিকতাবাদের মূল ধারা দুটি হলো। তো এটার সঠিক উত্তর হবে সনাতন ও নব্য উদারনীতিবাদ। 41 নম্বর কোশ্চেন, সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব নয়, উপরের সব কয়টি হবে? তারপরে দেখো 42 নম্বরে কি বলেছে, কেবলমাত্র একটি ইতিহাস আছে, সেটি হলো মানুষের ইতিহাস। এই উক্তিটি কার? এই উক্তিটি হয়ে যাবে রবীন্দ্রনাথের। 43 নম্বর কোশ্চেন, উদ্দেশ্য ও প্রয়োগের বৈশিষ্ট্যের বিচারে প্রশ্ন কয় ধরনের হয়? প্রশ্ন হয় 3 ধরনের। 44 নম্বর কোশ্চেন, গ্যাস্টাল্ট মনোবিজ্ঞানীদের সমগ্রতা মতবাদ থেকে যে পদ্ধতি উদ্ভব হয় তা হয়ে যাবে এখানে একক পদ্ধতি। 45 নাম্বার, তত্ত্বাবধান পদ্ধতি কয় প্রকার? তত্ত্বাবধান পদ্ধতি 5 প্রকার। 46 নাম্বার, ভূগোলের দর্শনমূলক শিখন সহায়ক উপকরণের উদাহরণ হলো গ্লোব। 47 নম্বর কোশ্চেন দেখো, ইতিহাস মানুষের কোন জীবনের অগ্রগতির কাহিনী? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, সামাজিক। 48 নম্বর কোশ্চেন দেখো, সমাজবিদ্যা পাঠের মূল সমস্যা হলো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সব কয়টি। দেখে নাও। তারপর দেখো 49 নম্বর কোশ্চেনে কি আছে, কোন প্রকৃতি শ্রেণীতে ওয়ার্কশপ পদ্ধতির সার্থক প্রয়োগ সম্ভব? তো এটার সঠিক উত্তর হবে উচ্চস্তর শ্রেণী, অপশন সি। 50 নম্বর কোশ্চেন দেখো, প্রশ্নপত্র তৈরির সময় সহজ, গড় ও কঠিন প্রশ্নের অনুপাত দেওয়া হয়, অপশন এ। 51 নম্বরে কি বলেছে দেখো, পাঠ্যসূচির রূপরেখা হলো। পাঠ্যসূচির রূপরেখা এখানে পাঠ্যক্রম। 52 নম্বর কোশ্চেন, মনোবিজ্ঞানের ভাষায় প্রকল্প পদ্ধতির মূল নীতি হলো। তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, শিক্ষণের মাধ্যমে কাজ করা। 53 নম্বর দেখো, বিভিন্ন প্রদেশ বা রাজ্য ও জেলাগুলিকে বিভিন্ন রঙের সাহায্যে দেখানো হয়। তো এটার সঠিক উত্তর হবে রাজনৈতিক মানচিত্র। 54 নম্বর, শ্রেণীকক্ষে ব্যবহৃত সাধারণ শিক্ষণ উপকরণটি হলো। তো এটার সঠিক উত্তর হবে ব্ল্যাকবোর্ড। 55 নম্বরে কি আছে দেখো, শিক্ষাক্ষেত্রে গল্প বলা পদ্ধতির সর্বোচ্চ প্রয়োগ দেখা যায় প্রাথমিক স্তরে। 56 নম্বর দেখো, দুটি গঠনমূলক শ্রেণীতে কিসের অভাবে একই মাত্রার ধারণার পুনরাবৃত্তি হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, আলম্ব। 57 নম্বর দেখো, মাইকেল সেরিভান মূল্যায়ন পদ্ধতি সম্পর্কিত এক প্রবন্ধের রচনা করেন ড্যাশ খ্রিস্টাব্দে। তো এটার সঠিক উত্তর হবে 1966 খ্রিস্টাব্দে। 58 নম্বর, কোঠারি কমিশনের মতে সিসিই প্রক্রিয়াকে ড্যাশ হিসেবে বিবেচনা করেছেন। তো এটার সঠিক উত্তর ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন হিসেবে বিবেচনা করেছেন। 59 নম্বর, গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? গঠনমূলক মূল্যায়ন বলা হয় শিখন চলাকালীন মূল্যায়নকে। লাস্ট কোশ্চেন দেখো 60 নাম্বার, স্পিড টেস্ট অভিক্ষার কোন ভাগের সঙ্গে সম্পর্কিত?
তো এটি হয়ে যাবে পারদর্শিতার হারের ভিত্তিতে অভিক্ষার প্রকারভেদের সঙ্গে সম্পর্কিত। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।